আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই আনাদার ভ্লগ। বহুত দিন পরে আপনাদের সামনে আবার একটা নতুন ভ্লগ নিয়ে আসছি। এর মাঝখানে একটু বাসা শিফটিং টিফটিং নিয়ে তারপর একটু কাজের প্রেসারে আসলে ভিডিও বানানো হয় নাই, অনেক দিন ধরে বানাই না। তো আমার বাইক অলরেডি 8,500 কিলোমিটার রান হয়ে গেছে। তো আজকে একটু যাব সিএফ মোটোতে, অনেকদিন ধরে ওখানে যাওয়াও হয় না। তো আমার যে ফোর্থ সার্ভিসটা আছে ওইটা একটু দিব। তো এর আগে আবার একটু 10 নাম্বার যাব, ওখান থেকে একটু মোবিল নিয়ে নিব। আমার হুট করে দেখতেছি ক্যাচ 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 একটা সাউন্ড আসতেছে। এখন এটা কোন দিক থেকে আসতেছে বুঝতে পারতেছি না। আমি ভাবছি প্রথমে যে ব্রেক প্যাড হয়তো ক্ষয় হয়ে গেল কিনা, এরপরে দেখলাম আসলে ব্রেক প্যাড ঠিকঠাকই আছে, কিন্তু আওয়াজটা কই থেকে আসতেছে বুঝতেছি না। তো এটা দেখাবো। এই মাঝখানে এতদিনের ভিতরে আমার বাইক একবার পড়ে গেছে, যেটা হইলো আমি আমার ওয়াইফকে নিয়ে বেরোইছিলাম। ও নামার সময় আমার পিছনের ফুটরেস্টটা ওঠানো ছিল, তো নামতে গিয়ে ডিসব্যালেন্স হয়ে আমি সহ পড়ে গেছি। আপনাদের ভাবি অনেক ব্যথাও পাইছি। বাইকটা পড়ে গেছিল হইলো গিয়ে সাইডের এই ফুটপাতে। তো পড়ে গিয়ে আমার আসলে এই সাইড কিটটা ভেঙে গেছিল, যেটা রিপ্লেস করছি। এটা পড়ছে 1800 টাকা। সবচেয়ে বেশি যেটা লাগছে সেটা হইলো হাতের যে চাপাটা আছে, এটা এটা আমি বুঝি নাই যে এত দাম লাগবে, মানে এত নিবে। এই চাপাটার নিচে হলো 4,500 টাকা প্লাস মনে হয়, আমি যতটুকু মনে করতে পারতেছি। তো এটাও চেঞ্জ করলাম। আরেকটা জিনিস যেটা চেঞ্জ করা লাগবে, এখনো করা হয় নাই, সেটা হলো এই যে এই পাশে দিয়ে এই পাশে একটু স্ক্র্যাচ খেয়েছে আর কিটটা একটু ফেটে গেছে আর কি। তো এটা তখন আর কি ওদের কাছে বাঁ দিকেরটা ছিল না। যদি আজকে পসিবল হয় তাহলে এই সাইডের পার্টটাও চেঞ্জ করে নিব। তো এখন যাই একটু আগে 10 নম্বরের দিকে মোবিলটা কিনি। মাইলেজ আমার ইউনিটটা কিনলে জানি অনেক কম পাই ভাই। আমারটা 18-20, কিন্তু আমার মতো সেম ভাই ব্রাদার ওরা পায় 30-31। আমি জানি না কেমনে পায়। আমি এটাতে 25 পাই, 25। কি কর 10 নম্বরের যে বাজে অবস্থা, বাবারে বাবা, যত দিন যেতেছে তত বেশি মনে হয় জ্যাম বাড়তেছে। আর এই জ্যামের মেইন কারণ হইলো এই 90% জায়গা হইলো বাস আর এই অটোর দখলে। আপনি আগাবেন কিভাবে? দেখেন তো সামনে অটো আর এর লগে বাস ছাড়া কিছু দেখেন কিনা। রাস্তায় কিন্তু কোনো কিচ্ছু নাই, সামনে কোনো জ্যাম নাই। এই যে বাস দুইটা ডাবল করে দাঁড়ায় আছে আর এই পাশ দিয়ে হাজার হাজার অটো। আপনার যাওয়ার কোনো স্কোপই নাই। হাত দেখাবেন দাঁড়ায় যাবে, পিছনে কি আছে না আছে কিচ্ছু দেখার টাইম নেই তাদের। হুন্ডাপট্টির অবস্থাও যথেষ্ট খারাপ। মোটুল আছে না 10W40 ফুল সিনথেটিক, দেন তো দুইটা 1400। একটু কমাবেন না ভাই? মস্টু আছে, মস্টু শুটার কত? এটা মস্টু 250 টাকা। ফেয়ার অটো মেয়ার অটো সব জায়গায় ভাই, আপনি 300 কেমনে বলেন? এই তো ভাই, এই তো লুকিং গ্লাস মনে হয় কত 1100 নাহলে 800 এরকম। এই যে 2 নম্বর রোডে হ্যাঁ সবগুলোর ভিতর। এটা আবার আরেকটা মজার জিনিস হলো যে ইন্ডিকেটরও আছে। হ্যাঁ আমি আমারটা ভাঙছে একটু, আমি এর জন্য আসছি। এটা করতেছি, এটা নিয়ে একটা জেড এক্সটেন্ডার একটা আছে। আরেকটা আমি 2-3টা লাগাইছি ভাই, একটাও টিকে না। এইটা তাও এখন পর্যন্ত 2-3 মাস হয়েছে, এখনো ভিজিবিলিটি কেমন? ভিজিবিলিটি ভালো আছে। ঠিকঠাক হ্যাঁ ঠিকঠাক আছে, কিন্তু অন্যগুলা নিলে দেখা যায় ওই যে গোল আবার এক্সটেনশন লাগাইতে হয়, ওটা ছাড়া ভিজিবল হয় না প্রপার। ঠিক আছে, তো মোটুলি নিলাম ফ্রান্সেরটা 1400 টাকা করে পড়লো। আর একটা মস্টু নিলাম 280 টাকা পড়ছে। ওদিকে সিএফে গিয়ে হয়তো মোবিল ফিল্টারটাও চেঞ্জ করতে হবে। মোবিল ফিল্টারটা কত রাখতেছে এটা আপনাদের আপডেটেড প্রাইসটা জানাবো, আবার প্রাইস টাইস চেঞ্জ হলো কিনা। এই যে ক্যাচ ক্যাচ সাউন্ড আর ভালোই লাগতেছে না সত্যি কথা। আর আরেকটা জিনিস,
গাড়ির সাউন্ড অনেক বেড়ে গেছে। এক তো হইলো গিয়ে এই ক্যাচ ক্যাচ সাউন্ডটা, আর একটা যেটা আপনারা সবাই জানেন আমার বাইকের যে প্রবলেমটা আমার কাছে এখন মনে হয়, কারণ অন্যদের সাথে কথা বলে, যেটা হইলো গিয়ে আমার ফুয়েল কনজাম্পশন অনেক বেশি। সবার হয়তো মিনিমাম হইলো 25-26 তো পায়, আমি 18-20-এর উপরে মাইলেজ পাচ্ছি না একদম কেনার পর থেকেই। আমার ক্যাচ ক্যাচ সাউন্ডটা, সেকেন্ড হইলো শিং যদি একটু চেঞ্জ করা যায় ওইটা, থার্ড হইলো ফুয়েল অ্যাডজাস্টমেন্ট, ফোর্থ মোবিল অ্যান্ড মোবিল ফিল্টার চেঞ্জ। আরও একটা জিনিস কি জানেন, ভিডিও করার কেন আরও মন উঠে গেছে না, একটা ভিডিও এত কষ্ট করে আপনাদের জন্য বানাই, আগে প্রথম দিকে যাও ভিউ আসতো ওই ভিউ নাই। হয়তো সিএফ থেকে কি আপনাদের মন উঠে গেছে না আমাকে ভাল লাগে না, জানায়েন একটু কমেন্টে। এগুলো ধরেন মোবিল চেঞ্জ, বেসিক মোবিল ওইটা শুটারটা দিবেন, ব্রেকের বা ওদিক থেকে একটা ক্যাচ ক্যাচ সাউন্ড আইতেছে, ওই ক্যাচ ক্যাচ সাউন্ডটা। তারপরে হলো কি আপনার ওই যে ইঞ্জিনের সাউন্ডটা মনে হইতেছে একটু চেঞ্জ হয়েছে, যে আবার হয়তো সিমে অ্যাডজাস্ট করতে বানালে চেঞ্জ করতে হইতে পারে। এটা মনে হয় আছে ভাইয়ের কাছে, তো ওটা এখন চেঞ্জ করবো। তো টোটাল বিল আসছে হইল 2727 টাকা, 17 টাকা আর কি। ফুড সার্ভিসটা আবার পেইড, যেটার জন্য 499 টাকা লাগছে। ফিফথ যে সার্ভিসটা আছে, যেটা আসলে 9500 কিলো বা 9000 কিলোর পরে যেটা, ওই সার্ভিসটা আবার ফ্রি। তো আমার যেই প্রবলেমগুলো ছিল, সাউন্ডটা এখন আর নাই, যেই জিনিসটা হলো মেনলি চেনের ভিতর অতিরিক্ত ময়লা জমে গেছিলো, তো সেটার জন্য তো ওইটা সলভ হয়ে গেছে। যেটা তেলের প্রবলেমটা, তো ওনারা কোনো কিছু খুঁজা পায় নাই আসলে তেল রিলেটেড, তেল বেশি খাওয়া নিয়ে আর কি ওইরকম কোনো কিছু পায় নাই। তো আপাতত চালায় দেখি কত যায়, একটা হিসাব করলে বোঝা যাবে। একটা জিনিস বলতেই হবে, মোটুলের আমি হলো ফ্রান্সের যে ভ্যারিয়েন্টটা ওইটা আমি এবার ঢুকাইলাম। তো আমি যখনই ইঞ্জিনের মানে আগেরটাও মোটুলি ছিল, কিন্তু ফ্রান্সেরটা দেইনি, হয়তো দিলে ইন্ডিয়ানটা দিছি। ফ্রান্সেরটা দেওয়ার সাথে সাথে যখন আমি বাইকটা প্রথমবার স্টার্ট দিলাম, আমার বাইকের সাউন্ড আসলে একদম চেঞ্জ হয়ে গেছে। আর বাইকটা আমার কাছে এখন চালায় খুবই স্মুথ লাগতেছে। তারপরে ব্রেকগুলো ওয়াশ করে দিল, এখন ব্রেকটাও খুব ভালোই ধরতেছে। আই এম স্যাটিসফাইড। তো এই ছিল আমার সিএফ মোটর ফোর্থ সার্ভিস, যেটা পেইড, যেটার জন্য আপনার 499 টাকা খরচ করতে হবে। আর আমি এক্সট্রা অ্যাডিশনাল হলো আমার এই সাইড কিটটা ভেঙে গেছিল, তো ওই সাইড কিটটা লাগাই নিছি, যেটা 1880 টাকা লাগছে। তো আজকের জন্য এইটুকুই থাক। আশা করি আপনারা এই ভিডিওটা থেকে বেশ কিছু ইনফরমেশন পেয়ে যাবেন আপনাদের ফোর্থ সার্ভিস রিলেটেড। তো দেখা হবে আবার পরবর্তী কোনো ব্লগে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, সেফ থাকুন, সেফলি রাইড করুন। আসসালামু আলাইকুম।